প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিক রহমান। আলোচনা করছি অনার্স তৃতীয় বর্ষের অ্যাবস্ট্রাক্ট এলজেব্রা বইয়ের অধ্যায় অব্যয়ক এবং বিনিময়ক, অর্থাৎ নর্মালাইজার অ্যান্ড কমিউটেটর। এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক, প্রমাণ করো যে কোনো গ্রুপে অনুবন্ধী সম্পর্ক একটি সমতুল সম্পর্ক। সমতুল সম্পর্ক হওয়ার জন্য শর্ত যে কয়টা লাগে সে কটা বলছি। একটা হচ্ছে সসম হতে হবে, প্রতিসম হতে হবে, আর হচ্ছে সংক্রমী। সসম, প্রতিসম, সংক্রমী। তার আগে জানতে হবে অনুবন্ধীটা কি। অনুবন্ধী হওয়ার শর্তগুলো আমরা দেখো। অনুবন্ধী বলা হচ্ছে যে, মনে করি যে একটি গ্রুপ একটি উপাদান এ বিলংস টু জি কে অপর একটি উপাদান বি, অর্থাৎ এ ও জি এর উপাদান, বি ও কত বলতো জি এর উপাদান, তৃতীয় আরেকটা উপাদান হচ্ছে কত বলতো এক্স, সেটাও কার উপাদান জি এর উপাদান। যদি এইভাবে প্রকাশ করা যায়, এ সমান এক্স ইনভার্স বি এক্স, আবার দেখো এ সমান কত এক্স ইনভার্স বি এক্স, এটাকে লেখা যায় কত বলতো এ কনজুগেট সি হচ্ছে কনজুগেট বি। এটা হচ্ছে অনুবন্ধীর সংজ্ঞা। তো এখানে এক্স এর কিন্তু আর ভ্যালু থাকলো না, এ কনজুগেট বি। তাহলে এখানে কোন গ্রুপ অনুবন্ধীর সম্পর্ক। তাহলে দেখো অনুবন্ধী হওয়ার জন্য এই শর্তটা তোমার প্রয়োজন। তাহলে এখানে দেখি, প্রথমে মনে করি জি একটি গ্রুপ এবং এ বি সি বিলংস টু কত জি। হ্যাঁ, সসম প্রমাণ করবো। প্রথমে এখানে এ সমান, এ সমান লেখা যায় কত, এটা একটা অবেদক উপাদান ই, এটা লিখলাম। বলে এবার পরবর্তী লাইনে আমরা ইচ্ছে করলে এটাও লিখতে পারি, কারণ অবেদক উপাদানই। তাহলে দেখো এখানে কত, এই শর্তটা ফিল আপ হয়েছে কিনা। এই শর্তটা কিন্তু ফিল আপ হয়েছে। কি দ্বারা ফিল আপ হয়েছে? ই দ্বারা। তার মানে ই এ ই, যেখানে কত বলতো জি এর অবেদক ই, তার মানে ই অবশ্যই কি জি এর উপাদান। সুতরাং কত লেখা যায়, অতএব এ কনজুগেট এ। তাহলে সসম, অর্থাৎ নিজের সমান। সুতরাং অনুবন্ধী সম্পর্কটি একটি সসম সম্পর্ক। এবার পরটা দেখবো প্রতিসম। প্রতিসম হচ্ছে এ বি নিব, এ কনজুগেট বি নিব, সেখান থেকে আবার বি কনজুগেট সি এ লিখবো। তাহলে ধরি এ কনজুগেট বি, তাহলে আমাদের এটার পরিবর্তে কিন্তু লেখা যায় এ কনজুগেট বি মানে কত লেখা যায় বলতো এ এক্স ইনভার্স বি এক্স। তাহলে দেখো এরকম হলো। এবার উভয় পাশে এটার এই পাশে এক্স দ্বারা গুণ করি, প্রথমে এই পাশে এক্স দ্বারা গুণ করি। তাহলে এটা যদি এই পাশে এক্স দ্বারা গুণ করি তাহলে কত হবে এক্স, এ এক্স ইনভার্স। তাহলে প্রথমে নিলাম এক্স, তাহলে এখানে নেবে কত বলতো এক্স। তারপরে এখানে কত আছে এক্স ইনভার্স বি, উভয় পাশে এই পাশে নিচ্ছি এক্স আর ডান পাশে নিচ্ছি কত এক্স ইনভার্স, এরকম। তাহলে দেখো এখানেও ঠিক তাই লিখেছি, এক্স এক্স ইনভার্স একত্রে লিখছি, এক্স এক্স ইনভার্স একত্রে লিখছি, একটার একটার বিপরীত। তাহলে এটা কত হয়ে যায় ই, এটাও কত হয়ে যায় বলতো ই, এটা কত হয়ে যায় সমান কত বি। তাহলে দেখো বি সমান কত এরকম হয়। হ্যাঁ, আমরা ইচ্ছে করলে লিখতে পারি কত বলতো, দেখো বি সমান পাচ্ছি কত এক্স এ এক্স ইনভার্স। আমরা ইচ্ছা করলে এক্স সমান কিন্তু লিখতে পারি এক্স ইনভার্স তার উপর ইনভার্স এ, আর এখানে কত লিখতে পারি বলতো এক্স ইনভার্স, এরকম। দেখো তাহলে এখানে কত হয়ে গেল এক্স এক্স ইনভার্স এরকম। তাহলে সুতরাং কত বলতো, যেহেতু এক্স কি বলতো জি এর উপাদান, তাহলে এক্স ইনভার্সও কি জি এর উপাদান। তাহলে কত, অতএব কত, এটা পরিবর্তে কত লেখা যায়, অতএব বি কনজুগেট এ, অর্থাৎ বি সমান উপরে সি হবে এ। তাহলে আমরা দেখলাম যে এ কনজুগেট বি হলে বি কনজুগেট সি, এ কনজুগেট বি হলে বি কনজুগেট এ হয়। তাহলে এটা কি বলতো প্রতিসম হয়ে গেল। সুতরাং প্রদত্ত সম্পর্কটি প্রতিসম সম্পর্ক। এবার পরটা হচ্ছে কি বলতো সংক্রমী। ধরি সংক্রমী হচ্ছে এর থেকে কনজুগেট বি আর বি কনজুগেট কত বলতো সি। তাহলে প্রমাণ করতে হবে, এই সি আর এই সি কিন্তু এক না, প্রমাণ করতে হবে কত বলতো এ কনজুগেট সি। এটা হচ্ছে কনজুগেটের সি আর এটা হচ্ছে এ বি সি। তাহলে এক্স ইনভার্স বি এক্স এবং কত বলতো তাহলে দেখো এটা যদি ধরা হয় তাহলে এটা প্রমাণ করতে হবে। তাহলে দেখো এটা যদি ধরা হয় তাহলে কিন্তু আমরা এটা লিখতে পারি এ এক্স ইনভার্স বি এক্স।
আবার বি সমান লিখি কত বলতো ওয়াই ইনভার্স সি ওয়াই। ঠিক এখানে তাই লেখা হয়েছে বি সমান, এখানে বিটা পরে লেখা হয়েছে বি সমান, এটা লিখতে হবে যেখানে এক্স ফর অল এক্স ওয়াই বিলংস টু কত বলতো জি এর উপাদান। এখন এক্স সমান, তাহলে দেখো এখানে কত বলতো এ সমান, তাহলে আমরা কত লেখা যায় এক্স ইনভার্স বির পরিবর্তে লেখা যায় কিন্তু এটা, তাহলে কত লেখা যায় বলতো ওয়াই ইনভার্স সি ওয়াই, এখানে কত এক্স। ঠিক এখানে তাই লেখা হয়েছে। এখন দেখো এটা এক্স ইনভার্স ওয়াই ইনভার্স ওয়াই এক্স, তাহলে এক্স ইনভার্স ওয়াই ইনভার্স এটা পরিবর্তে কত লেখা যায় ওয়াই এক্স হোল ইনভার্স ওয়াই এক্স হোল ইনভার্স সমান কত বলতো সি ওয়াই এক্স। তাহলে কিন্তু এটাও কিন্তু একটা কনজুগেট হয়ে গেল, কত এ কনজুগেট সি হবে, কারণ এক্স ওয়াই যদি জি এর উপাদান হয় ওয়াই এক্স কার উপাদান জি এর উপাদান, সুতরাং অতএব কত এ কনজুগেট কত সি। তাহলে এই সুতরাং প্রদত্ত সম্পর্কটি সংক্রমী সম্পর্ক। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। এটা আমি একটু আবার দেখাচ্ছি। প্রথমে এখানে দেখো এখানে আমাদের কনজুগেট মানে অনুবন্ধীর সংজ্ঞা দেওয়া আছে, তারপর প্রমাণ করে যে দেখো এটা আছে এরকম পাচ্ছে আমরা। প্রশ্ন হচ্ছে যে কোনো গ্রুপে অনুবন্ধী সম্পর্ক একটি সমতুল্য সম্পর্ক। সমতুল্য সম্পর্ক হওয়ার জন্য তিনটা শর্ত, সসম হয়েছে, আরেকটা কি বলতো প্রতিসম, যে প্রতিসম প্রমাণিত হইল, আরেকটা হচ্ছে কি বলতো সংক্রমী। এটা কথা বলতো সম্পর্কটি প্রতিসম সম্পর্ক। এবার এখান থেকে আমরা সংক্রমী প্রমাণ করলাম, তাহলে আমাদের তিনটে প্রমাণিত হয়ে গেল। সুতরাং প্রদত্ত সম্পর্কটি একটি কি বলতো অতএব প্রদত্ত সম্পর্কটি সমতুল্যতা সম্পর্ক। আশা করি এই পর্যন্ত বুঝেছ। যাই হোক, নিয়মিত চর্চা করো, ভালো ফলাফল অর্জন করো। আল্লাহ হাফেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিক রহমান। আলোচনা করছি অনার্স তৃতীয় বর্ষের অ্যাবস্ট্রাক্ট এলজাবরা বইয়ের অধ্যায় অব্যয়ক এবং বিনিময়ক, অর্থাৎ নর্মালাইজার অ্যান্ড কমিউটেটর এর একটি প্রশ্ন। যদি এইচ কোনো গ্রুপ জি এর একটি উপগ্রুপ হয় এবং এন অফ এইচ সমান এক্স বিলংস টু জি সাজ দ্যাট এক্স ইনভার্স সমান এইচ হয়, তবে দেখাও যে এন এইচ এর একটি অব্যয় উপগ্রুপ। আর 2 নম্বর হচ্ছে এইচ জি এ অব্যয় হবে যদিও কেবল যদি এন অফ এইচ সমান জি হয়। তাহলে এখানে হচ্ছে এন এইচ এর অব্যয় উপগ্রুপ, এটা প্রমাণ করতে হবে। আর এখানে প্রমাণ করতে হবে জি যদি এইচ এর অব্যয়ক হয়, তাহলে প্রমাণ করতে হবে এন অফ এইচ সমান জি। অব্যয়ক হওয়ার শর্ত হচ্ছে দেখো এক্স ইনভার্স সমান এইচ, অর্থাৎ এরকম হয় যদি এক্স বাম কোসেট এবং ডান কোসেট দুটো যদি সমান হয় তাহলে অব্যয়ক হয়। তাহলে এটা প্রমাণ করার জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমে দেখো ধরি এইচ এর একটি উপাদান এইচ, তাহলে আমাদের শর্ত অনুযায়ী আমরা বলতে পারি, শর্ত দেখা দেওয়া আছে কত বলতো এক্স ইনভার্স সমান এইচ, তাহলে এটা দিলাম, এটা ধরলাম। তাহলে এবার এইচ ইনভার্স দ্বারা যদি উভয় পাশে গুণ করে দেই তাহলে কিন্তু এরকম হবে দেখো এইচ ইনভার্স, তাহলে উভয় পাশে আমরা এইচ দ্বারা গুণ করলাম, তাহলে এই পাশে হবে এইচ। এখন দেখো এই এইচ আর এইচ এ এরকম হয় এইচ, এটা হয় ই এইচ, তাহলে এটা মানে হচ্ছে এরকম এইচ যেটা একবার লেখা হয়েছে। এখন দেখো অতএব এইচ এন অফ এইচ এর উপাদান হল, অতএব এইচ হচ্ছে কার উপাদান? এন অফ এইচ এর একটা উপাদান। সুতরাং এইচ উপসেট এন অফ এইচ এর একটা উপসেট, অর্থাৎ এন অফ এইচ এর উপসেট বা উপগ্রুপ, এখানে এন অফ এইচ এর একটি উপগ্রুপ হচ্ছে এইচ। এখন প্রমাণ করতে হবে, এরকম প্রমাণ করতে হবে
যে অব্যয় উপগ্রুপ, এটা প্রমাণের জন্য যদি এক্স বিলংস টু এন অফ এইচ হয়, তাহলে আমরা এই শর্ত অনুযায়ী এক্স এইচ সমান এইচ এক্স লিখতে পারি, এক্স এইচ সমান এইচ এক্স। তাহলে দেখো এটা যদি হয়ে যায় তাহলে কিন্তু এটা অব্যয় হয়ে যায়। অতএব এইচ ইজ নর্মাল অফ এন অফ এইচ, তার মানে এটা আমাদের অব্যয় গ্রুপ হয়ে গেল। তাহলে সুতরাং প্রমাণ করা যায় কত, সুতরাং কত বলতো এন অফ এইচ এর একটি অব্যয় উপগ্রুপ এইচ। আশা করি এটা বুঝতে পেরেছ। খুব সহজ একটা ছোট প্রশ্নের উত্তর। এবার আমরা পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে এইচ জি এর অব্যয় হবে যদিও কেবল যদি এটা হয়। ধরি জি এর অব্যয় উপগ্রুপ এইচ, তাহলে এক্স এইচ সমান এইচ এক্স। তাহলে এক্স কার উপাদান, জি এর উপাদান, যেন এইচ এক্স সমান কত বলে এক্স যদি জি এর উপাদান হয় তাহলে সকল উপাদান, অর্থাৎ এক্স হচ্ছে সকল উপাদান নিচ্ছে, জি এর সকল উপাদান নিচ্ছে, তার মানে সকল উপাদান নিলে এটা জি হয়ে যায়। তাহলে এটা সমান কত লেখা যায়, অতএব এন অফ এইচ, এই শর্ত যেহেতু এই শর্ত মানে এন অফ এইচ, তাহলে এন অফ এইচ সমান জি। আবার এবার বিপরীত ক্রমে ধরতে হবে, যে আবার ধরি এন অফ এইচ সমান জি, তাহলে সেই বিপরীতভাবে যাচ্ছি, এক্স বিলংস টু কত বলতো জি, সাজ দ্যাট এইচ এক্স সমান এইচ, এটা কিন্তু দেওয়া আছে, সমান কত বলতো জি। তাহলে এক্স এইচ সমান এইচ এক্স, এটা আমরা বলতে পারি এইটুকু। আর এটার মানে হচ্ছে জি এর অব্যয় উপগ্রুপ এইচ। খুবই সহজ। সুতরাং এইচ জি এ অব্যয় হবে যদিও কেবলমাত্র যদি এন অফ এইচ সমান জি হয়, প্রমাণিত। তাহলে এটা প্রথম থেকে দেখি, এরকম প্রশ্ন। তারপরে আমাদের এখানে দেওয়া আছে এরকম, এখানে অব্যয় উপগ্রুপ হয়ে গেল, এটা পেলাম। 2 নম্বরের জন্য আমরা এরকম পাচ্ছি দ্বিতীয় প্রশ্নের উত্তর, নিস ধরি কত এনএস এরকম, আর এই শর্ত মানলেই হয় অব্যয় উপগ্রুপ কার, জি এর, জি। সুতরাং আমরা এটা বলতে পারি। আশা করি বুঝতে পেরেছ, এটা খুবই সহজ একটা প্রশ্ন। আল্লাহ হাফেজ।